অনেক সবাই কোনো না কোনো ভাবে প্রেমের সাথে জড়িত, সবার লাইফে এই প্রেম আছে। কার প্রেমটা তোমার কাছে সবচেয়ে পিওর লাগে? আরে না, শিমুল আল আমিরটা বেশি পিওর মানে না, পিওর মানে খুব সলিড খাঁটি প্রেম। এটা তো অবশ্যই কাবিলা রোকেয়ার প্রেমটা আমার খুব সলিড লাগে। আমার আসলে বলা উচিত ছিল ওইটা বাদ দিয়ে, মানে ওটা তো আমরা সবাই জানি, ওটা যদি বাদ দিই যে রোকেয়ার সাথে কথা বলতে বলতে ইভা আসলে কি হয় আমরা দেখছি, ওটা সমস্যা নাই। বাট এটা বাদে আর কি বাকি যে প্রেমিক পুরুষ, এরপরের প্রেমটা আমার কাছে সলিড লাগে হচ্ছে শিমুল আর লামিমার প্রেমটা। কেন সলিড ওরা? কারণ শিমুল খুব ডেডিকেটেড লামিমার প্রতি, লামিমা যাই করুক না কেন শিমুল লামিমার প্রতি ডেডিকেটেড। এই কারণে পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই। Very true. আমরা বুঝতেই পারলাম কার প্রেমটা সবচেয়ে পিওর, যেখানে ভালোবাসা আছে সম্পর্ক নাই, নাকি সম্পর্ক আছে ভালোবাসা নাই। বাট গাইস, দিস ইজ দ্য লাস্ট রাউন্ড অফ দিস গেম সেগমেন্ট। আমরা সবাই লাস্ট রাউন্ডে আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত দুই টিমের মধ্যে কিন্তু সেম গ্যাপ। এই পাশে আসলে 9 পয়েন্ট ছিল, তারপর আরো 2 পয়েন্ট পেয়ে 11তে গেছে ওরা। এই পাশে ছিল 6 পয়েন্ট, 2 পয়েন্ট পেয়ে দেয়ার এট 8 পয়েন্টস। সো আমরা দেখতে পাচ্ছি যে কত পয়েন্টের গ্যাপ হলো, মাত্র 3 পয়েন্টের গ্যাপ। আমাদের লাস্ট সেগমেন্টে থাকবে 5 পয়েন্ট। যারা জিতবে তারাই আসলে সবকিছু নিয়ে যাবে আমাদের আজকের শো এর, এন্ড দ্যাট উইল বি বিগ প্রাইজেস। বাট আসলে লাস্ট সেগমেন্টে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট ইজ নট জাস্ট একটা কন্টেন্ট এনিমোর, ইটস অ্যান ইমোশন ফর ক্রোর্স অফ পিপল ইন বাংলাদেশ। আমরা সবাই আবার জোরে একটা তালা দিতে চাই পুরো ব্যাচেলর পয়েন্ট টিমকে। আমার মনে হয় যে রিয়েল লাইফে অল অফ ইউ আর গ্রেট অ্যাক্টার্স, গ্রেট ডিরেক্টর্স, বাট আসলে দিস ক্যারেক্টার্স, এই ক্যারেক্টারগুলো আসলে এত মানুষের লাইফের একটা পার্ট হয়ে গেছে, যেটা একটা অভাবনীয় ব্যাপার। এবং এই সিজন 5 এর জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সো দিস ইজ আনবিলিভেবল। এবং সেই এক্সাইটমেন্টের একটা ছোট্ট রিফ্লেকশন আমরা আজকে আমাদের অডিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছি। সো অডিয়েন্স, তোমাদের জন্য জোরে একটা তালি, তোমরা ইউ আর এ গ্রেট পার্ট অফ দিস শো। পাশা ভাইকে জানতে চাই, পাশা ভাই আসলে ব্যাচেলর পয়েন্টের সাথে আপনার জার্নিটা অনেক লম্বা, অনেক লম্বা। সো এই পুরো লম্বা জার্নির মধ্যে আপনি কোন পার্টটাকে সবচেয়ে বেশি ভ্যালু করেন, কোন পার্টটাকে সবচেয়ে বেশি আসলে নিজের মনের কাছে মনে হয়? ব্যাচেলর পয়েন্ট আসলে না, কেন ইমোশনাল হয়ে যাচ্ছে বুঝতেছি না। এনিওয়ে, মানে এইটা হচ্ছে কি আপনার মনে করেন যে ধরেন প্রচুর কাজ করছি তো নানান ভাবে নানান সময়, কিন্তু এইটা করতে গিয়ে যে এনজয় করি আর কি, ধরেন যে ডোপামিন রিলিজ হয় বুঝছেন, এইটা আর কোথাও করতে গিয়ে হয় না বুঝছেন। আগে অনেক আগে অল্প অল্প সেগুলো ওরকম ছিল না, কিন্তু হিসটা মানে একটা ফুর্তি আর কি, উৎসব, মানে ফেস্টিভ মুডে কাজ করি, এটার জন্য একটা অন্য প্রস্তুতি থাকে। হ্যাঁ, এবং এইটা ধরেন একটা সিন যখন তরতাজা ভাবে হয়ে ওঠে না, একটা সিন সারাদিনে হইলেই মনে করেন ওই দিন রাত সমানে চলতে থাকে, এবং সংলাপ মনে করেন খালি সাবজেক্ট, আমি খালি সাবজেক্ট আর দিয়া দিব, কি কয় যে কয়েকটা কিউ এবং ক্যারেক্টার দিয়ে দিব, ওই সিন মনে পড়ে যাইব এবং ওই সিন আমরা করতে শুরু করে দেবো আর কি। এরকম অ্যাটাচমেন্ট আর কি ব্যাচেলর পয়েন্টের সাথে। রাফসান, আমি একটু অ্যাড করি ভাইয়ের সাথে, মানে আসলে এটা ইমোশনসের জায়গা। হ্যাঁ, একটু আর যদি ধর যে কোনো একটা সিকোয়েন্স হেভি হয়েছে, অমি ভাইয়ের মুখে যে হাসিটা থাকে এবং অমি ভাই মেকআপ রুমে ঢোকার পর যেভাবে বলে ওই ভাই টাস্ক করা তো ফাড়া লাইছে, হেভি সিন করছে, অন্য অন্য আর্টিস্ট যারা বসে থাকে তাদের যে পরের সিনটার জন্য রেডি হবে, তখন তাদের মধ্যে একটা কাজ করে না, আমাদের পরের সিনটা ফাটাইতে হবে। তো এই এনার্জিটা না আসলে আমাদের সেটি সম্ভব। এটা 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 আসলে পুরোটাই একটা মানে মানে অদ্ভুত এনার্জি আসলে। মানে মার্জুকা যেটা বললো যে ডোপামিন রিলিজ হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে ভয়ঙ্কর। মানে ব্যাচেলার পয়েন্টে শুটিং, আমরা আসলে অনেক প্রজেক্টই করি, কিন্তু ব্যাচেলার পয়েন্টে শুটিং একই সাথে অনেক আনন্দের এবং একই সাথে কিন্তু অনেক টাফ শুটিং। কিন্তু আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখলে মনে করি যে অনেক ইজি, কিন্তু ব্যাচেলার পয়েন্ট শুটিংটা কিন্তু এত ইজি না। মানে অমি ভাই একই সাথে
ইনস্ট্যান্ট বসে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতেছে, সেই সিকোয়েন্সের ইনস্ট্যান্ট অমি ভাই ডায়লগ দিচ্ছে, সেই ডায়লগ ইনস্ট্যান্ট আমরা মাথায় নিচ্ছি, ক্যামেরার সামনে গিয়ে কাবিলা চরিত্র হয়ে কিংবা শিমুল চরিত্র হয়ে হাবু পাশা জাকির হয়ে আবার সেই চরিত্রটাকে চরিত্রায়ন করতেছি। আবার একই সাথে আপনার মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকশন কন্টিনিউটিও ঠিক রাখতে হবে, কোনো কোনো জায়গায় আপনাকে ইম্প্রোভাইজও দিতে হবে। তো সবকিছু মিলায়া ব্যাচেলার পয়েন্ট খুব টাফ এবং একই সাথে খুব আনন্দের শুটিং। আর 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 ভাই আমি একটা কথা বলতেই চাই, সেটা হচ্ছে আজকের এই ওয়াটার শো এর এই স্টেজে আজকে ব্যাচেলার পয়েন্টের জন্যই কিন্তু আমাদের সবার আলাদা একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে। এটা শুধুমাত্রই হয়েছে ব্যাচেলার পয়েন্টের কারণে। আজকে জাকির বলেন, পলাশ একজন কাবিলা হয়ে উঠছে কিন্তু ব্যাচেলার পয়েন্টের কারণে। আজকে চাষি ভাই হাবু হয়ে উঠছে, কিংবা আমাদের মার্জুক ভাই পাশা হয়েছে, আমাদের শিমুল শিমুল্লা হয়েছে, কিংবা অমি ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রেটেস্ট ডিরেক্টর হয়েছে, সেটা শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের কারণে। তো ব্যাচেলার পয়েন্ট আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু। ব্যাচেলার পয়েন্টের কাছে আমরা সবসময় ঋণী, সবসময়। আমি লাস্ট যেতে চাই অমি ভাই কাছে। অমি ভাই, সবাই যখন বলতেছিল আসলে সবাই অনেক ইমোশনাল হয়ে গেছে, and everyone gave a lot of credit to you, to Bachelor Point. আমি জানতে চাবো যে আপনি ফার্স্ট যখন ব্যাচেলার পয়েন্ট ক্রিয়েট করেন, কি মনে করে ক্রিয়েট করছিলেন, এবং কামিং টু সিজন 5 ওই ভিশনটা কতটুকু ফুলফিল, এবং সামনের ভিশনটা জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আমি ব্যাচেলার পয়েন্ট আমার ফার্স্ট সিরিজ, যখন আমি এই সিরিজটা বানাই আমার অনেক ধরনের প্রপোজাল ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এমন একটা গল্প বলতে চাই যেই গল্পটার মধ্যে আমার বেড়ে ওঠা আছে, যেই গল্পটার মধ্যে আমি বসবাস করি, তাহলে আমি একটা লম্বা জিনিস টানতে পারবো, আমি আরোপিত কোনো কিছু করব না। তখন আমি চিন্তা করলাম আমি ব্যাচেলার পয়েন্ট বানাই, এবং ব্যাচেলার পয়েন্টের যেই চরিত্রগুলা আমার চোখে দেখা বিভিন্ন চরিত্রকে আমি আমার মতো করে একে একে এই চরিত্রগুলা তৈরি করেছি। ব্যাচেলার পয়েন্টে কিন্তু অনেক চরিত্র আসেনি, কিন্তু যেই কয়টা চরিত্র এসেছে এখন পর্যন্ত সবাই, দর্শক যারা আছে সবাই ভালোবেসেছে। একমাত্র কারণ হচ্ছে চরিত্রগুলো আমার চোখে দেখা বিভিন্ন চরিত্রের সংমিশ্রণে তৈরি করা। আর আমি আসলে ব্যাচেলার পয়েন্ট বানানোর সময় কখনো ভাবিনি যে এটা আসলে 5 নাম্বার সিজন পর্যন্ত যেতে হবে, বা ব্যাচেলার পয়েন্ট মানুষ এত ভালোবাসবে। কিন্তু আমি সিজন 1 থেকে আজকের দিন পর্যন্ত যত দিন যায়, যত সময় যায়, আমার এফোর্ট এবং ব্যাচেলার পয়েন্টের প্রতি ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। এবং আমি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর লাস্ট শুটিং ডেতে যতটুকু এফোর্ট দিয়েছি তার চেয়ে অনেক বেশি এফোর্ট দিয়ে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর প্রথম দিনে শুটিং স্টার্ট করেছি, এবং এখন পর্যন্ত প্রতিদিন আমি চেষ্টা করি গতকালকে যে এফোর্টটা দিয়েছি আজকে আরো বেশি এফোর্ট দিব, ওইভাবেই আমি সিজন 5 নিয়ে যাচ্ছি। That's so wonderful to know, এবং এই এফোর্টের কারণে আসলে ব্যাচেলার পয়েন্টের পপুলারিটি দিন দিন বাড়ছে, আরো অনেক বেশি বেশি মানুষ এই পয়েন্টে আসতে বাধ্য হচ্ছে, এবং ব্যাচেলার না হয়েও সবাই ব্যাচেলার হয়ে উঠতেছে এইরকম সব অ্যামেজিং আর্টিস্টদের সাথে। আমরা চলে যাবো আমাদের লাস্ট গেম সেগমেন্টে, যেটা